যুদ্ধ ক্ষেত্রে রাবণ মারা গেল দেখিয়া যত নিশাচর সবাই যাত্রা করিল, এই বার্তা বলিতে পড়িল। এই সকল দৃশ্য দেখে সকল লোক পলায়, ওখানে কেহ নাহি রহে, কপালে যা লেখা থাকে সে কথা কাহার খণ্ডি। আচম্বিতে রাজালয়ে পড়িল ক্রমা, অন্তপুরে মহিরাবণের স্ত্রী মহারানী পাইল এ সংবাদ। মহিরাবণের মৃত্যু শুনি রানী জলে কোপে, আলু থালু বেশ ভূষা অথরষ্ট কবে। রানী বলে এই ছিল জগদ্দার মনে, এতকাল পূজা খেয়ে তুই মারিলি রাজনী। ওমা কালী, এই তো ছিল কপালে যে তুই পূজাও খালি আবার তাহার নীল করি। মহিরে দিল তো বলি দেবীর সাক্ষাতে, মজিল রাজার রাজ্য মহামায়া হতে। দেবীর সহায় হয় কপি আর নয়, কি তো সেটা মহিরে ভাবিলা। এতদিন পূজা খাইলে আবার তাকেই ভাবিলে তুমি পর। মহিরাবণের স্ত্রী বলছে, আগে গিয়া আজ দেবীর প্রতিমা ডুবাইব জলে, নর এবং বানরের প্রাণ আমি লইব শেষকালে। এতে কো বলিয়া মহিরাবণের নারী ধনুক লইয়া উঠে মহা আনন্দে মার মার করি। সঙ্গেতে রানীর সঙ্গেতে সেনাগণ সাজিল অসংখ্য, তাহার না যায় গণন। সবাই রণক্ষেত্রে উপস্থিত হয়। রণক্ষেত্রে উপস্থিত হয়ে হনুমানকে দেখতে পায়। হনুমানকে দেখতে পেয়ে তার উপরে করে অগণিত বাণ পরিশোধ। বড় বড় বৃক্ষ যত ধরিয়া ধরিয়া মারছে রাক্ষসদের উপর হনুমান গাছগুলো কাটিয়া মারে, আর রানী সেইগুলো তীরের আঘাতে বাণের আঘাতে কাটিয়া করে খান খান। মনেতে ভাবিয়া কিছু না পায় মারুতি, কোপ করে মহারাগে রাগান্বিত হয়ে রানীর উদরে হনুমান মারিল এক লাফ। রানী 10 মাস গর্ভবতী ছিল। রানী ওখানে প্রসব হইল। প্রসবে সন্তান এক হইল ভয়ঙ্কর। 8 গোটা বাহু তার, 4 গোটা মুন্ড, বিকট মূরতি তার দেখিতে প্রচন্ড। ভূমিষ্ঠ হওয়া মাত্র পুত্র তাহা অদ্ভুত বিক্রম, 2 চক্ষু তাহার রক্ত বর্ণ, চক্রাকারে খুঁড়িছে যেন যুগান্তের জল। মহাযুদ্ধ আরম্ভ। সেই শব্দ যত প্রসবিত শিশু হনুমান শোনে। সাপিয়া ধরে হনুমানকে কিল লাথি যত খুশি মারে হনুমান। গর্ভের রুধির মাখা ব্যাপিত শরীরে এহেন পুত্র সংগ্রামে নামিয়া সিংহ নাম করে। উলঙ্গ উন্মত্ত যেন পাগল সমান, তাহার বিক্রম দেখিয়া দূরে থাকিয়া হাসিতে হনুমান। শ্যাম লক্ষণ হাসিয়ে দেখিয়া রাক্ষসের লীলা, হনুমান তার শনি করে কত ভাঙা গোড়ার খেলা। এখনই জন্মিয়া পুত্র করে ঘোরতর রণ, মহিরাবণের বেটা জন্মিয়াছে সে, নাম তার অহিরাবণ। আথালি পাথালি হানে মারুতির বুকে, কিছু নাকি বলে হনু, দূরে দাঁড়াইয়া মার খায় আর নীরবে সেই শিশুকে ডাকে। হনুমান এমনি সময় বলেছে, বেটার দেখি বাহাদুরি অতি, এখনই পাঠাবো তোরে আমি ধরিয়া জমের বসত। তাই হনুমান ব্যস্ত হয়ে ধরিল তাহাকে, ধরিয়া আছাড় মারে তারে পাথরের বুকে। হেনকালে হনুমান চিন্তিল উপায় কেমন করে এই শিশুকে আবার আঁকড়িয়ে ধরা যায়, কারণ এর গায়ে রক্ত মাখা, ধরতে গিয়ে পিছলাইয়া যায়। তাই হনুমান তার পিতা পবনকে করিল স্মরণ। পবন এলো ঝড় বৃষ্টি নিয়ে, ঝড় নিয়ে যাহাতে ধুলা জড়াইল ওই ছদ্মজাত শিশুর গায়ে।
বিষম বাতাসে ধুলা লাগে তার গায়ে, পাছাড়িয়া ধরে ধন আর কোথা লুকায়। ওরে দুই পাতে ধরে তারে লয়ে ফেলে দূর, পাথরের উপর আছাড় মারে হাড় কইল চুর। সংগ্রামে আইল চক্র আর যত যত জন, লইল সবার প্রাণ আপন একা হনুমান অর্থাৎ পবননন্দন। পাতালবাসী মুনি ঋষি হইল আনন্দিত, হয় দূরে গেল সবার মনে, সবাই আনন্দ হইল হর্ষিত। আর গেলেন দেবতাগণ, সমস্ত দেবতান গেলেন আপন আপনার স্থান। হনুমানের সকলতে আশীর্বাদ করে যায়, হনুমানের করিতে মহাকল্যাণ। শত্রুরে মারিয়া যাত্রা কইল তিনজন, মহি পূজিতা দেবী মা কালী ডাকিয়া কহেন তখন, তোমরা চলে যাচ্ছ সাধিয়া রামে কার্য চলিলা সত্য, আমাকে বলো কে করিবে সেবা, আমি তো রয়েছি ওই পাতাল ভিতর। একথা শুনিয়া হনুমান দেবীকে করিয়া নমস্কার, হনুমান প্রবেশ করিল পাতালের মধ্যে, পাতাল হইতে দেবীকে করিল উত্থান। হইয়ে হর্ষযুক্ত চলিল পরম আনন্দে রাম লক্ষ্মণ এবং হনুমান এই তিনজন। সুরঙ্গের মধ্যেতে উঠিলা তিনজন, আপন কটকে গিয়া দিল দর্শন। যখন আপন আত্মীয় স্বজন সেনাবাহিনী বানরগণ তাদের সঙ্গে দিলেন দর্শন, শ্রীরাম লক্ষ্মণে পেয়ে পরম আনন্দিত হইল সুগ্রীব এবং বিভীষণ। জাম্ববানে তুলেন, জাম্ববানে কোলে নিল এই তিনজনকে একসঙ্গে। হনুর প্রশংসা করে শ্যাম লক্ষ্মণ, হনুমানে কোল দিল সুগ্রীব এবং বিভীষণ। যখন হনুমানের প্রশংসা করছে রাম আর লক্ষ্মণ, তখন হনুমানকে কোলে করে তুলে নিল বিভীষণ। জাম্ববান কোল দিল করিয়া আলিঙ্গন, ধন্য হনুমান বলে যত কপিগণ। দুই প্রহার আকাশে যখন দিবাকর, সিংহনাদ ছাড়ে তখন ভল্লুক বানর। চারিদার চাপিয়া বানরের সিংহনাদ, শুনিয়া রাবণ রাজা করিল প্রমাদ। বহিরাবণ করিল শুনিয়া দশনন, জীবনের আশা ছাড়ি করিছি ক্রন্দন। রামায়ণ গাইল পণ্ডিত কৃত্তিবাস, যেই জন ভক্তি ভরে শুনে পুরে তাহার মনে অভিলাষ।